হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যার স্যারের নল চৌবাচ্চা অনুশীলনের তৃতীয় ভিডিওটি নিয়ে এসেছি। তো এই ভিডিওতে তোমাদের 21 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলি সলভ করে দেওয়া হচ্ছে। তো দেখো 21 থেকে প্রশ্নে কী বলা হয়েছে। দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চাকে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পর সেই নলটিকে বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এখানে তোমাকে বলা হয়েছে এ 15 ঘন্টা, বি 20 ঘন্টা আর সি 25 ঘন্টায়, তাই তো? এ পূর্ণ করছে, এ পূর্ণ, বিও পূর্ণ এবং সি খালি। এটা আমি লিখে নিলাম একটা সাইডে। এবার কি বলছে, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো এবং 10 ঘন্টা পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো। দেখো আমি ধরে নিলাম যে এখান থেকে এটা ধরে নাও তুমি একটা পাইপটা, ঠিক আছে, নলটা। তো প্রথমে এ বি আর সি 3টে নলকে কিন্তু একসঙ্গে খোলা হয়েছে। স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু এ বি সি 3টে নলকে একসঙ্গে খোলা হয়েছে এবং 10 ঘন্টা চলেছে। আমি এটিকে এতটা ধরলাম 10 ঘন্টা। 10 ঘন্টা চলার পর সি নলটাকে বন্ধ করে দেওয়া হলো। বোঝা গেল? 10 ঘন্টা চলার পর সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে বাকিটা, এই বাকি অংশটা আমি ধরলাম যে এক্স ঘন্টা। এক্স ঘন্টা কে কে চলবে? এও চলবে, বিও চলবে, কিন্তু সি নলটা চলবে না, কারণ সি নলটা এখানে কেটে দেওয়া হয়েছে। তাহলে আমি অঙ্কটা এভাবে সাজাতে পারি যে এ চলেছে এক্স প্লাস 10 আর বি চলেছে কত? এক্স প্লাস 10 আর সি কত? শুধুমাত্র 10 ঘন্টা। বোঝা গেল? এটা কী করে বুঝলাম? দেখো এইখান স্টার্টিং পয়েন্ট থেকে এ চলেছে, তাহলে এইখান থেকে এতটা 10 ঘন্টা চলেছে, তারপরে এইটুখানিও এ চলেছে, এটা হচ্ছে এক্স ঘন্টা। তাহলে 10 ঘন্টা আর এক্স ঘন্টা যোগ করলে হয় এক্স প্লাস 10। বিটাও সেম, বিটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়েছে, এখান থেকে এতটা চলেছে 10 ঘন্টা, তারপর এইটুখানি চলেছে এক্স ঘন্টা, তাহলে বিটা হবে এক্স প্লাস 10। আর সিটা কী বলা হয়েছে, যে স্টার্টিং শুরু করেছে এবং 10 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে সি নলটা আমার 10 ঘন্টা বলা হয়েছে। এতখানি ক্লিয়ার? এবার দেখো এ নলটা কত? 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে বাই দিয়ে দাও 15। বি নলটা কত? 20 ঘন্টায় পূর্ণ হয়, এটা 20। আর সি নলটা কত? 15 ঘন্টায় খালি হয়, 25 ঘন্টায় খালি হয়, এটা 25 সমান এক অংশ। এবার কোনটা কোনটা প্লাস করবো, কোনটা কোনটা মাইনাস করবো, এটা তোমাদের আমি বলে দিই। দেখো পূর্ণ বললা হয় যদি, তাহলে হয় প্লাস, আর খালি যদি হয় তাহলে মাইনাস। তাহলে এই দুটো পূর্ণ বলেছে, এই দুটোর মাঝে প্লাস দিব, আর এই সিগন্যালটা খালি করছে, সিগন্যালটা মাইনাস। এইটা হবে অঙ্ক। এবার আমি ক্যালকুলেশন কীভাবে করবো দেখো, এটা আমি কেটে নিলাম। 5 দুগুণে 10, 5 5 25, 2 এর 5। তাহলে এইটুখানি ক্যালকুলেশন করেছি। দেখো 15 আর 20 লসাগু করলাম আমি, 60 হবে। 4 15 60, মানে 4x প্লাস 40 প্লাস 3 20 60, 3x প্লাস 30 সমান 1 মাইনাস, দেখো এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে 2 এর 5। এটা মাইনাস আছে, আমি মাইনাস ওই দিকে নিয়ে গেলাম, প্লাস 2 এর 5 হয়ে যাবে। তাহলে একটুখানি যোগ করে দেখো, 4x আর 3x যোগ করলে হয় 7x প্লাস 40 30 70 বাই 60 সমান, এটা হলেও 1 প্লাস 2 এর 5 সমান হচ্ছে 5 লসাগু, 5 প্লাস 2 7 এর 5, 1 প্লাস 2 এর 5 সমান হয় 7 এর 5। তাহলে এটা কেটে দিচ্ছি, 5 12 60, তাহলে 7x প্লাস 70 সমান 7 12 84, তাহলে 7x সমান এই 84 মাইনাস 70, 7x সমান যদি 14 হয়, x সমান হবে 2। এখানে আমি x এর মানটা পেয়ে গেলাম 2। এবার প্রশ্নে তোমার কী বার করতে বলেছে? প্রশ্নে বার করতে বলেছে যে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে কত? দেখো চৌবাচ্চাটি পূর্ণ হবে এখান থেকে এতটা, তাই তো? এখান থেকে এতটা পূর্ণ তো সময় লেগেছে, তাহলে এটা 10 ঘন্টা আর এইটা x ঘন্টা, মানে x প্লাস 10। তাহলে x প্লাস 10 খালি হতে সময় লাগে, x প্লাস 10 খালি হতে সময় লেগেছে, x এর মান 2 আর এটা হচ্ছে প্লাস 10, তাহলে কত হবে? এটা
12 ঘন্টা খালি হতে সময়, 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে মেসেজ করে আমাকে জানিও। আমি ব্যস্ত না থাকলে তোমাদের অতি অবশ্যই অঙ্কগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। 22 জায়গাটা কি বলেছে, এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জল পূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটিকে 3 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? দেখো, প্রথমে তোমাকে বলা হয়েছে যে এ নলটি 43.2 মিনিট আর বি নলটা বলেছে তোমার 108 মিনিট, এটা পূর্ণ হয়। তো দুটি নল যদি একসাথে পূর্ণ হয় তাহলে আমাকে প্লাস করতে হবে, আমি প্লাস করছি। দেখো কীভাবে করবো, 1/43.2 প্লাস 108, এটা আমি লসাগু করলাম। এইটা উঠাও, উপরে 10 গুণ করলাম, 10 মিনিট উঠালাম সেখানে 10 গুণ করলাম, তো 432 লসাগু। এটা 10 প্লাস 4, 108কে 432 দিয়ে ভাগ করলে 4, 4 একে 4, তাহলে হচ্ছে 14/432। তাহলে আমি এ বি এ দেখো 14/132 কাজটা পেয়ে গেলাম। এ প্লাস বি এর কাজ 14/132, ঠিক আছে। এবার 3টি নল যদি একসঙ্গে খুলে দেয় তাহলে চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একসঙ্গে যখন খুলছে তখন 54 মিনিট লাগছে। দেখো এ প্লাস বি প্লাস সি এটা কত করছে, 54 মিনিটে করছে, তাই তো 54 মিনিটে করছে। তাহলে আমি এ প্লাস বিটা জানি 14/132 আর এ প্লাস বি প্লাস সিটা জানি 54 মিনিট। তাহলে আমি এখান থেকে সি এরটা পেয়ে যাবো, কারণ সি নলটা প্রতি মিনিটে, কারণ তোমাকে প্রশ্নে বলেছে যে সি নলটা প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করছে, তাই তো 6 লিটার জল বাইরে বেরিয়ে যায়। তাহলে সি নলটাকে আগে বার করে নিই। এ প্লাস বি প্লাস সি থেকে আমি এ প্লাস বিটা বিয়োগ করবো, তাহলে কার কাজ পাবো এখানে, আমি সি এরটা পেয়ে যাবো। এ প্লাস বি প্লাস সি কত আছে 54, তাহলে 1/54 মাইনাস এ প্লাস বিটা কত 14/32, 14/432, 14/432। এবার এটা লসাগু করো, 14/432, হ্যাঁ 54 আর 432 লসাগু করলে 432 হয়। এটা যাবে তোমার 8 দিয়ে, 4টে 32, 5 8টে 40, এটা 8 মাইনাস 14, তাহলে হচ্ছে আমার 8 9 10, 6/432 অংশ। 6/432 এটা কাটাকাটি যাচ্ছে, দেখো 6 6 36, না 6 7 42 আর 6 2 12, 72, তাহলে 72 মিনিট, সরি 72 মিনিট। এবার সি নলটা তোমাকে বলা হয়েছে যে প্রতি মিনিটে কত লিটার জল বেরিয়ে যাচ্ছে, প্রতি মিনিটে 3 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সিটা কত এখানে 72 মিনিট, তাহলে আমি এখানে সি নলটা হিসাব করছি 72 × 3, তাহলে কত হচ্ছে 216 লিটার। কেন 1 মিনিটে 3 লিটার, তাহলে 72 মিনিটে কতটা জল বার হবে, 216 লিটার জল বের হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তেইশ 23, একটি খালি চৌবাচ্চা এ বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নলে খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিট আগে চৌবাচ্চাটি পূর্ণ হবে? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে এ বি আর সি আছে। ধরো এ পূর্ণ হচ্ছে 12 মিনিটে, বি পূর্ণ হচ্ছে 10 মিনিটে আর সি নলটি 15 মিনিটে খালি হয়। এটা 15 মিনিটে খালি হয়, এটা পূর্ণ, এটাও পূর্ণ। ওকে,
চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টে নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি কি খালি অবস্থাতে 3টে নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়া, ধরে নিলাম এই চৌবাচ্চাটি, ধরো এখান থেকে এইটুখানি চৌবাচ্চাটা, তাই তো চৌবাচ্চাটা ধরে নিলাম এটা। ধরো আমি ধরলাম ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। কত মিনিট চৌবাচ্চা পূর্ণ হবে? আমি ধরলাম যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট শুরু করেছে এ বি সি, আর এখান থেকে যে এটা খালি হচ্ছে চৌবাচ্চা ধরলাম এখানে এক্স মিনিটে খালি হচ্ছে, তাই তো। হ্যাঁ, এক্স মিনিট এটা বন্ধ হচ্ছে, তাই তো, পুরোটা বন্ধ হচ্ছে কত? এক্স মিনিটে। স্টার্টিং হচ্ছে এখানে, শেষ হচ্ছে এক্স মিনিটে, এটা বন্ধ। এবার বলেছে যে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি আর 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। তাহলে এইটা এ নলটা কিছু বলা নেই, এ নলটা চলেছে আমার এক্স মিনিট, বি নলটা কতক্ষণ চলবে? বি নলটা কী বলছে? 17 মিনিট আগে বি নলটা বন্ধ করা হয়। তাহলে ধরো এটা যদি এক্স মিনিট এটা বন্ধ হয়, তাহলে 17 মিনিট আগে আমি ধরলাম এইটা, যে 17 মিনিট আগে বি নলটা বন্ধ করা হলো, বি নলটা। তাহলে বিটা কত হবে? এক্স মাইনাস 17। আর সিটা কি বলেছে? 9 মিনিট আগে। আমি ধরলাম এখান থেকে এতটা 9 মিনিট, এটা 9 মিনিট, সি নলটা বন্ধ করেছে 9 মিনিটে, 9 মিনিট। তাহলে এটা হবে এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9। আশা করছি এটা বুঝতে পারছো। কারণ দেখো এ নলটা তোমার কিছু বলা হয়নি, এ নলটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে এবং এখানে এসে বন্ধ হয়েছে। তাহলে এখান থেকে পুরোটা ধরলাম আমি এক্স মিনিট, এক্স মিনিট বন্ধ হয়েছে, সেই জন্য এটা হচ্ছে এক্স মিনিট। ওকে, বি নলটা কী বলেছে? 17 মিনিট আগে বন্ধ করা হয়েছে, মানে ধরো এইখানে বন্ধ করা হয়েছে, তাহলে চলেছিল টোটাল এক্স মিনিট, আর 17 মিনিট আগে বন্ধ করেছে, তাহলে এক্স মাইনাস 17। আর সি নলটা কী বলেছে? যে 9 মিনিট আগে বন্ধ করছে, সেই জন্য এক্স মাইনাস 9। এটা আমি তিনটাকে লিখব, এ এক্স, বি হচ্ছে এক্স মাইনাস 17, আর সি হচ্ছে এক্স মাইনাস 9। এবার এই নলটা এখানে 12 মিনিটে পূর্ণ হচ্ছিল, তাহলে এক্স বাই 12, বি নলটা কত হচ্ছে? 10 মিনিটে, তাহলে এক্স বাই 10/10, এক্স মাইনাস 17/10, আর সিটা 15 মিনিট, এটা 15। এ দুটো প্লাস বলা ছিল প্লাস, এটা মাইনাস, সমান 1 অংশ। এবার এইটুখানে আমি ক্যালকুলেশন করে নিই। 12, 10 আর 15 লসা করছে 60। তাহলে এটা হচ্ছে 5x প্লাস 10x, সরি 10x না, 6x মাইনাস 17 × 6 মানে 102, 10কে 60 দিয়ে ভাগ করলাম 6, 6x আর 17 × 6 মানে 102। এটা মাইনাস 4 15 60 4x, মাইনাসে মাইনাসে প্লাস 6 নাম 54 সমান 1। 60 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4x আর 4 নাম 36 হবে, এটা 36। দেখো এই ক্যালকুলেশন একটু বুঝিয়ে দিই। 12, 10 আর 15 লসাগু করলাম 60, 12কে 60 দিয়ে ভাগ করলাম 5, সেই জন্য 5x, 10কে 6 দিয়ে ভাগ করলাম 60 দিয়ে ভাগ করলাম 6, 6x আর 17 × 6 মানে 102, মাইনাস আছে মাইনাস ছিল, 4 15 60 মাইনাস 4x আর মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, এটা দেখো এখানে মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4 নাম 36 মাইনাস 36। এবার এইটা কত হবে? 11x মাইনাস 102 মাইনাস 4x প্লাস 36/60 সমান হচ্ছে আমার 1। এবার ক্যালকুলেশনে কত হবে? যে 7x সমান, এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 36 থেকে 102 বিয়োগ করলে হয় 66, 7x প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 66, আর এটা আমি ওই সাইড নিয়ে চললাম 60। তাহলে 7x সমান 60 মাইনাসটা প্লাস 66, তাহলে 7x সমান হচ্ছে 126, x সমান এখানে কাটো, এটা হবে আমার 18 মিনিট। প্রশ্নে কি বার করতে বলেছে? প্রশ্ন বার করতে বলেছে যে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো কত এক্স, দেখো এইখান থেকে এটা পূর্ণ হতে এক্স লেগেছে, তাহলে এক্স মান হচ্ছে 18, তাহলে 18 মিনিটে পূর্ণ হবে। দেখো 24 দাগ 24, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো ABC একটি নল যথাক্রমে 12 মিনিট 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলটি খুলে রাখা হলো, তারপর এ নলটাকে বন্ধ করলো এবং বিসি নলকে খোলা হলো। বাকি অংশ পূর্ণ হতে 5 মিনিটে পূর্ণ হলো, তাহলে এই নলটি কতক্ষণ খোলা ছিল। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো
এখানে তিনটে নল আছে এ বি আর সি। এই নলটা চলেছে তোমার 12 মিনিটে পূর্ণ হচ্ছে, এই 15 মিনিটে পূর্ণ হচ্ছে, আর এই 20 মিনিটে পূর্ণ হচ্ছে, তাই তো? তিনটায় পূর্ণ বলেছে, এটা আমি একটু লিখে রাখলাম। এবার ধরলাম যে এটা চৌবাচ্চা পুরোটা, এটা ধরলাম পুরোটা চৌবাচ্চা। বলেছে যে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ এ নলটা খুলে দেওয়া হলো, তাহলে এ নলটা এখান থেকে খোলা হয়েছে, এ নলটা খোলা হয়েছে, কিছুক্ষণ এ নলটা চলেছে, এখান থেকে এতটা কিছুক্ষণ ধরলাম এ নলটা চলেছে, এই কিছুক্ষণটা ধরলাম যে x মিনিট এ নলটা চলেছে, তারপর এ নলটাকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, এ নলটা বন্ধ। এখান থেকে বি সি নলটা খোলা হয়েছে, বি আর সি নলটা এইখান থেকে খোলা হয়েছে, এবং বাকি অংশটা, এই যে বাকি অংশটা 5 মিনিট পূর্ণ হচ্ছে, মানে এখান থেকে এইটুখানে পূর্ণ করতে আবার 5 মিনিট সময় লেগেছে, 5 মিনিট, তাই তো? তাহলে আমি বলতে পারি, দেখো এ নলটার টাইম কত লেগেছে, এ নলটা এখানে খুলেছে, এখানে বন্ধ হয়েছে, তাহলে x মিনিট। বি নলটা কি এখান থেকে খোলা হয়েছে আর 5 মিনিট সময় লাগেছে, তো বিটা 5 আর সিটাও 5। এ নলটা কত ছিল এখানে 12 মিনিট, তাহলে x/12। বি নলটা কত আছে 15 মিনিট, x/15, 5/15, আর সি নলটা কত 20 মিনিট, সেই জন্য 5/20। এবার তিনটে নল কি একসাথে পূর্ণ হচ্ছিল, মানে প্লাস হবে, এটা প্লাস সমান আমার 1 অংশ। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এটা আমি একটু কাটাকাটি করেছি, দেখো 5 × 3 = 15, মানে 1 × 3, আর 5 × 4 = 20, মানে 1 × 4। তাহলে x/12 প্লাস 1 × 3 প্লাস 1 × 4 সমান হচ্ছে 1। তাহলে x/12 প্লাস 4 × 3 = 12 লসাগু, 3 × 4 = 12, 4 × 3 = 12 সমান 1। তাহলে x/12 প্লাস 7/12 সমান 1। তাহলে x/12 সমান কী হবে 1 - 7/12, এটা মাইনাস হয়ে যাবে কারণ ওই সাইডে গেল। তাহলে x/12 সমান 12 লসাগু, 12 - 7, x/12 সমান 5/12, 12 কাটলাম, তাহলে x সমান হচ্ছে আমার 5 মিনিট। তোমাকে কী বলতে বার করতে বলেছে প্রশ্নে, যে এ নলটি কতক্ষণ খোলা ছিল। এ নলটা ধরো এখান থেকে তো এইটুখানি x মিনিট খোলা ছিল না, তো এটা x এর মান বেরিয়ে গেলো 5 মিনিট। তাহলে এ নলটি 5 মিনিট খোলা ছিল, এ নলটি 5 মিনিট খোলা ছিল। দেখো নেক্সট 25। দুটি নল একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো কী বলেছে, এ করেছে 6 মিনিটে পূর্ণ, আর বি করেছে 7 মিনিটে পূর্ণ করছে। আমি এটা লিখে রাখলাম সাইডে, তাই তো? এবার নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হয়েছে, 1 মিনিট অন্তর অন্তর খোলা হয়েছে মানে এটা বুঝো। তাহলে আমি এখানে লিখছি প্রথম নল এ, এটা 1 মিনিট পরে এটা 1 মিনিট চলেছে, তারপর 2 নম্বর মিনিটে আবার চলবে বি, 3 নম্বর মিনিটে আবার চলবে এ, 4 নম্বর মিনিটে আবার চলবে বি, 5 নম্বর মিনিটে চলবে আবার এ, 6 নম্বর মিনিটে চলবে আবার বি, 7 নম্বর মিনিট চলবে আবার এ। এভাবে চলবে, কারণ প্রথম মিনিট যদি এ খোলা হয়েছে, তারপর দ্বিতীয় মিনিটে বি খোলা হয়েছে, 3 নম্বর মিনিটে এ, 4 নম্বর মিনিটে বি, 5 মিনিটে এ, 6 নম্বরে বি, 7 নম্বরে এ। কারণ 1 মিনিট অন্তর অন্তর, দেখো 1 মিনিট অন্তর অন্তর হচ্ছে, প্রত্যেকটা 1 মিনিট অন্তর অন্তর হয়ে গেল। তাহলে আমি বলি যে এ করছে 6 মিনিটে পূর্ণ, বি করছে 7 মিনিটে পূর্ণ, তাহলে এরা 2 মিনিটে কতটা পূর্ণ করছে আমি দেখে নিচ্ছি। 2 মিনিটে এ প্লাস বি একত্রে পূর্ণ করে, দেখে নিচ্ছি কত, 1 × 6 প্লাস 1 × 7, কারণ এ করছে 6 মিনিটে, এই করছে 7 মিনিটে। 6 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করবে 1 × 6 অংশ, বি 7 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করবে 1 × 7 অংশ। এভাবে আমি করলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 2 মিনিটে 42 লসাগু, 6 × 7 = 42 আর 6, তাহলে হচ্ছে আমার 2 মিনিটে এটা কত করছে 13/42 অংশ কাজ করছে, 13/42 অংশ পূর্ণ হয়েছে। 2 মিনিটে কত হচ্ছে 13/42 অংশ। এইটুকুখানি করার পর তোমরা কী করবে একটু ভালো করে বুঝো। দেখো যে
আমি এটা সামনাসামনি একটা নিয়ে নেবো, 13কে কত দিয়ে গুণ করবো, যা সামনাসামনি নেবো। দেখো 13 ইন্টু 3 দিয়ে যদি গুণ করি 3 × 39, আর 13 যদি আমি 4 দিয়ে গুণ করি 4 × 52, তাই তো 39 হচ্ছে 52 হচ্ছে। তাহলে আমি নিচে 42 আছে, নিশ্চয়ই এটা আমি নেবো না। 4 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না। তাহলে আমি কোনটা নেবো? এটা নেবো। বোঝা গেল এটা? দেখো তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটাকে ওই সাইডে 3 দিয়ে গুণ হবে। তাহলে 3 × 2 = 6, 6 মিনিটে এরা পূর্ণ করছে কত অংশ? 39/42 অংশ। 6 মিনিটে পূর্ণ করছে কত? 39/42 অংশ এরা পূর্ণ করেছে। এটা আমি একটু লিখে নিলাম। তাহলে 6 মিনিটে এখান থেকে এতটা অংশ পূর্ণ করলো, 6 মিনিটে কত? 39/42 অংশ। এবার বাকি অংশটা আমি কী করে করবো? বাকি অংশ 1 - 39/42, তাহলে 42 লসাগু, 42 - 39, তাহলে কত হচ্ছে এটা? 3/42, মানে হচ্ছে 1/14 অংশ। তাহলে এটা 1/14 অংশ পূর্ণ করছে। কে করবে এটা? বাকি অংশটা। কারণ বাকি অংশটা তো করবে না। এটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 6 মিনিট এখানে কাজ হয়ে গেছে। তাহলে 7 নম্বর মিনিটটা কে কাজ করবে? করবে। তাহলে এটা কত পড়েছে? এটা 6 মিনিটে পূর্ণ হচ্ছে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হবে 1/6 অংশ। তাহলে আমি বলতে পারি যে নলটা 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/6 অংশ, বা 1 অংশ পূর্ণ হয়, আমি এভাবে লিখব যে 1 অংশ পূর্ণ হয় 6 মিনিটে। তাহলে 1/14 অংশে কত মিনিটে পূর্ণ হবে? 1/14 অংশ কত মিনিট পূর্ণ হবে? 6 × 1/14। 3 2 দিয়ে কাটলাম, 3 2 6, 7 2 14, তাহলে 3 এর 7 মিনিট। 3 এর 7 মিনিট। আমি এটা কেন নিলাম? কারণ দেখো এখানে 6 মিনিট কাজ করেছে, 7 নম্বর মিনিটটা কে করবে? 7 নম্বর মিনিটটা কে করবে? 7 নম্বর মিনিটটা নিশ্চয়ই করবে। তাহলে ওই জন্য এটা নিলাম। আর বাকি কাজটা এটা কি? বাকি কাজটা 1/14 অংশ। তাহলে এই যে বাকি কাজটা কার বটে? এর বটে, তাই তো? তাহলে ওই জন্য আমি এটা নিলাম। 1 অংশ করছে 6 মিনিটে, 1/14 অংশ করবে 3 এর 7 মিনিট। তাহলে মোট প্রশ্নে কী বলা হয়েছে? যে কত সময় খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে। তাহলে এখানে দেখো 6 মিনিট ছিল, 6 মিনিট নিলাম, আর এখানে 3 এর 7 মিনিট নিয়েছে। তাহলে 6 পূর্ণ 3 এর 7 মিনিটের হবে সঠিক উত্তর। তোমরা বুঝতে পেরেছো? নেক্সট দেখো 26 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর ট্রিক্স আমি একটা করে দিচ্ছি। অঙ্কটা দেখো 26। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে এ বি যুক্ত আছে। চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নলটি চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি করে। যদি নলটি প্রথমে এই নলটা খুললো, তারপর 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হলো, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? খুব সুন্দর অঙ্কটা দেখো। তোমাকে প্রশ্নে বলেছে যে এ করছে কত? 40 মিনিটে, আর বি বলেছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান বলতে পারি 60 মিনিটে, তাই তো? 60 মিনিটে। তাহলে একটা পূর্ণ হচ্ছে, একটা খালি হচ্ছে, তাহলে মাইনাস হবে। দেখো এটা পূর্ণ বলেছে, এটা খালি, তাহলে মাইনাস। আমি 1/40 মাইনাস 1/60 করলাম, 120, 3 - 2, তাহলে 1/120 অংশ কাজ করছে কত মিনিটে? 2 মিনিটে। 2 মিনিটে কত অংশ কাজ করছে? দেখো 1 মিনিটে 1 মিনিট, 2 মিনিটে কত অংশ কাজ করছে? 1 আর 20 একসঙ্গে কাজ করছে কি? a + b 71। তারপর কি বলেছে? প্রথমে নলটা খোলা হয়েছে, প্রথমে নলটা 1 ঘন্টা চলেছে, তারপর বি এ 1 ঘন্টাটি চলেছে, তারপর আলাদা আলাদাভাবে আবার এ বি করে এরকমভাবে চলেছে। তা প্রশ্ন বলা আছে, এটা খুব ভালো করে বোঝো। যদি নলটি প্রথমে খোলা হয়, প্রথমে নলটা খুললো, তারপর দুটি নল 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হলো, 1 মিনিট অন্তর অন্তর, তাহলে আমি এটা কীভাবে করবো? যে 1 মিনিটে কতটা কাজ করছে আমি দেখে নিই। 1 মিনিটে কাজ করছে কত? 1 মিনিটে কাজ করছে 1/40 অংশ। কারণ তো বলেছে 40 মিনিটে কাজ করছে 1 অংশ, তাহলে 1 মিনিটে কাজ করবে 1/40 অংশ। তাহলে এই কাজটা আমি পেয়ে গেলাম 1/40 অংশ। হ্যাঁ, তাহলে বাকি কাজটা কে করবে? বাকি কাজটা করবে এ বি, অন্তর অন্তর করবে, এ বি অন্তর অন্তর করে যাবে এ বি। তাহলে 1 - 1/40, এটা 39/40 অংশ কাজ করছে, এরা কে? এ বি একত্র করছে।
হয়েছে। এবার প্রশ্ন বলেছে যে হচ্ছে 1/20 অংশ করছে 2 মিনিটে, 1 অংশ করবে 120/1 × 2, আর 39/40 অংশ কত করবে আমি বার করে নিচ্ছি। 120/1 × 2 × 39/40, এটা কাটলাম কত 3, 3 দুগুণে 6, 6 × 39 কত হচ্ছে 6 9 54, 4 হাতে 5, 5 3 6 18, 19 20 21 22 23, 234 মিনিট। তাহলে এবি একত্র অন্তর অন্তর করলো 240 মিনিট এবি করলো, এটা করলো। আর এ প্রথমে 1 মিনিট দেখো একা করেছে, 1 মিনিট প্রথমে আলাদাভাবে একা করেছে, তার সঙ্গে 1 যোগ করলো, কত হচ্ছে 235 মিনিট। 235 মিনিট মানে কত বুঝতে পেরেছো? এখানে 234 মিনিট বার হয়েছে এবি একত্রে, আর এই 1 মিনিট আলাদা করেছে, তাহলে 1 মিনিট এখানে যোগ করলাম 235 মিনিট। 235 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করো, এখানে 60 দিয়ে যদি ভাগ করি 3 6 18, 180 মানে 55, তার উত্তর হবে 3 ঘন্টা 55 মিনিট, এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 27, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করে এবং তৃতীয় পাইপ ট্যাঙ্কটিকে 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো এখানে 3টে ট্যাঙ্ক বলেছে, তাই না? দুটি পাইপ বলেছে, প্রথমে ধরলাম প্রথম দুটি পাইপটা এ, তারপর পাইপটা হচ্ছে বি। তো এ পাইপটা হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ, আর এই পাইপটা হচ্ছে তোমার 6 ঘন্টায় পূর্ণ, এটা পূর্ণ, তাই তো? দেখো এটা পূর্ণ, এটা পূর্ণ। আর তৃতীয় পাইপটা ধরলাম সি, এটা তোমার 3 ঘন্টায় খালি হচ্ছে, 3 ঘন্টায় এটা খালি হচ্ছে, তাই তো? তাহলে পূর্ণ মানে প্লাস আর খালি মানে মাইনাস, এটা কিছুই নেই। 3টি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এটা এইভাবে করবো যে 1/4 প্লাস 1/6 মাইনাস 1/3, এটা ক্যালকুলেশন করে দেখো। 4 6 আর 3 লসাগু হয় 12, 4 3 12 3, 6 2 12 2, 3 4 12 4, তাহলে এটা হচ্ছে দেখো 5 মাইনাস 4/12, তাহলে 1/12 মানেই হচ্ছে 12 মিনিট, তাহলে সঠিক উত্তর হবে 12 মিনিট। নেক্সট 28, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপটি 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কতক্ষণ সময় লাগবে? সেম একই দেখো, একটা ট্যাঙ্ক বলেছে এই ট্যাঙ্ক, এটা আমি ধরলাম 4 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর বি ট্যাঙ্কটা দ্বিতীয় পাইপটা 4 ঘন্টায় এটা 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর বি পাইপটা বলেছে 4 ঘন্টায় খালি হচ্ছে। এটা পূর্ণ, এটা খালি, তাহলে কী হবে? বিয়োগ হবে, তাই না? 1/5 মাইনাস 1/4, একবার পূর্ণ একবার খালি, তাহলে এটা বিয়োগ হবে। 20 লসাগু 5 4 20, 4 5 20, তাই তো? তাহলে 1/20, 1/20 মানে হচ্ছে 20 মিনিট। প্রথমে 1/4 থেকে 1/5 বিয়োগ করবে, ঠিক আছে? তাহলে এটা হবে 20 মিনিট, সঠিক উত্তর। উনত্রিশ 29, এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা হয়। তৃতীয় পাইপটি একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপটি দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? দেখো খুব সুন্দর অঙ্ক। তোমাকে বলেছে যে এ পাইপ আর বি পাইপ আছে এখানে, তাই তো? এ পাইপটা 60 মিনিট আর বি পাইপটা 75 মিনিট। কী বলেছে? পূর্ণ করছে দুটো, তাই তো? এটা পূর্ণ। আর ট্যাঙ্কের তলায় একটা নিকাশি পাইপ দিয়েছে, সে দিয়ে ট্যাঙ্কটা খালি করছে। তো তৃতীয় পাইপটি একসঙ্গে খোলা হলো, যে পাইপটা দিচ্ছে সেটা ধরো আমি সি, সেটা ধরো আমি এক্স মিনিটে খালি হচ্ছে, তাই তো? এক্স মিনিটে খালি, তাহলে এটা খালি বলেছে, আর এই দুটো পূর্ণ, দুটো পূর্ণ বলেছে। ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়, নিকাশি পাইপটি দিয়ে কতক্ষণ ট্যাঙ্কটি খালি হবে? তাহলে খুব সুন্দর ইজি অঙ্ক। দেখো এটা আমি এভাবে করবো, 1/60 প্লাস 1/75 মাইনাস 1/x সমান 50 মিনিট 1/50, কারণ 3টি বল একসাথে 50 মিনিটে পূর্ণ হচ্ছে না, সেই জন্য 1/50 করলাম। আর এটা বলছে x মিনিট, আর এটা খালি, সেই জন্য এটা মাইনাস করলাম। এবার এটা তুমি লসাগু করে নাও, এইটুখানি ফার্স্ট লসাগু করে নিচ্ছি। দেখো 300 লসাগু হবে, এটা 5, এটা 4,
60কে 300 দিয়ে ভাগ করলে 5, 5 একে 5, এটা 75কে দিয়ে ভাগ করলে 4, 4 একে 4, -1/x সমান 1/50। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে তোমার 5 + 4 9, 9/300 -1/x সমান 1/50। তাহলে -1/x সমান 1/50 -9/300। তাহলে -1/x সমান এটা লসাগু করো, 300 লসাগু, 5 6 -9, তাহলে -1/x সমান -3/300। মাইনাস কেটে দিলাম, 3 এটা কাটলাম, 100। তাহলে x সমান হচ্ছে আমার 100 মিনিট। 100 মিনিট হবে সঠিক উত্তর। নেক্সট 30, লাস্ট অঙ্ক আজকে। দেখো খুব ভালো করে বুঝবে, অঙ্কটা একটু জটিল আছে কিন্তু করে দেওয়ার পর খুব সহজ মনে হবে। 3টি নল ABC একত্রে 6 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। আমি অঙ্কটা বলে বলে যাচ্ছি আর করে যাচ্ছি, তাই তো। ABC কি বলেছে? 6 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে আমি ধরলাম, আমি লিখে নিচ্ছি, এটা A + B + C একত্রে 6 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 1/6 অংশ। তাহলে A + B + C কত হলো? 1/6 অংশটা আমি লিখে রাখলাম সাইডে, তাই তো। এবার তোমাকে বলে, ধরো আমি ধরলাম এটা পুরোটা পাইপ ধরলাম, তাই তো, ট্যাঙ্ক বা পাইপ যা ধরলাম, একটু বোঝানোর জন্য লিখছি আমি। 2 ঘন্টা একসঙ্গে খোলার পর সি নলটি বন্ধ করলো। তাহলে ABC স্টার্টিং পয়েন্ট থেকে এখানে ছিল, ভালো করে বুঝো। ABC এখান স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে ছিল ABC, একসঙ্গে কতক্ষণ চলেছে? 2 ঘন্টা একসঙ্গে চলেছে। তারপর সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তো। একসঙ্গে 2 ঘন্টা চলার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। এবং পরবর্তী A ও B দুটি নল চৌবাচ্চাটি পরবর্তী 7 ঘন্টা পূর্ণ করে। এই যে পরবর্তী মানে বাকিটা এইটুখানি কে করছে? AB পূর্ণ করছে কততে? A + B পূর্ণ করছে 7 ঘন্টায়, তাই না। 7 ঘন্টায়, এটা 7 ঘন্টায় পূর্ণ করছে A + B। তাহলে সি নলটি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে? দেখো আমি আরেকবার বোঝাচ্ছি। স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু A + B + C তিনজনে কাজ করেছে কত? 2 ঘন্টা করেছে, তাই তো। 2 ঘন্টা চলছে। তারপর সি নলটাকে বন্ধ করে দিলাম, এখানে সি নলটাকে বন্ধ করে দিলাম। তারপর পরবর্তী টাইমটা, এই পরবর্তী 7 ঘন্টাকে করছে A + B করছে। তাহলে আমি দেখো এখানে একটা জিনিস বার করে নিচ্ছি, A + B + C এইখান থেকে এতটা 2 ঘন্টা একসঙ্গে কাজ করছে। তাহলে 2 ঘন্টায় ওরা কাজ করছে কত? 1/6 অংশ ধরে নিলাম, কারণ একত্রে 6 অংশ করছিল। তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/6 × 2 মানে 1/3 অংশ। 1/3 অংশ করছে A + B + C একত্রে করছে। A + B + C একত্রে কত করছে? 1/3 অংশ। তাহলে বাকি অংশটা আমি এখান থেকে বার করে নিচ্ছি। বাকি অংশ 1 - 1/3, কেন মোট অংশ আমার 1 - 1/3 তাহলে 2/3 অংশ। 2/3 অংশটা কে করবো বলো তো? এই যে দেখো, এই যে 2 ঘন্টায় কাজগুলো A + B + C, এটা আমি পেয়ে গেলাম কত? 1/3 অংশ, এটা পেয়ে গেলাম। তাহলে বাকি অংশ এইখান থেকে এতটাখানি বাকি অংশ, এটা পূর্ণ করছে কতক্ষণ সময় লাগছে? 2/3 অংশ পূর্ণ করছে। তো এই 2/3 অংশটা কে করেছে? A + B করেছে। তাহলে A + B আমি জানি এখানে ধরো যে A + B 1 ঘন্টা 7 ঘন্টায় পূর্ণ করছে 2/3 অংশ, তাই তো। কারণ এখান থেকে এতটা পূর্ণ তো 7 ঘন্টা সময় লেগেছে, আর এখান থেকে অংশটা আমি বার করে নিলাম কত? 2/3 অংশ। তাহলে 7 ঘন্টা যদি 2/3 অংশ হয়, তাহলে 1 ঘন্টায় কত হবে? 2/3 × 1/7, এটা গুণ করলে হয় 2/21 অংশ। এটা 2/21 অংশ করছে A + B একত্রে। A + B একত্রে কত করছে? 2/21 অংশ কাজ করছে। তাহলে দেখো এখানে আমার তিনটের মোট জানতাম A + B + C 1/6 অংশ। তাহলে A + Bটা কত আছে? 2/21 + Cটা আমি জানি না, সমান 1/6। তাহলে এখানে 2/21 রাখলাম প্লাস C সমান 1/6। তাহলে C সমান কত হবে? 1/6 - 2/21। তো C সমান এটা 21, 6 আর 21 লসাগু করলে হয় 42, 6 7 42, 21 2 42 মানে 4। তাহলে C সমান হচ্ছে 3/42 মানে হচ্ছে 1/14। 1/14 মানে হচ্ছে 14 মিনিট। এখানে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে যে শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করো, শুধুমাত্র সি নলটা বার করতে বলেছে, তাই তো। তাই সি নলটা কত ছিল? সি নলটা ধরো সি নলটা এখানে কত? 14 মিনিট ডাইরেক্ট বেরিয়ে গেলো। সি নলে 14 মিনিট, সঠিক উত্তর হবে এটা 14 মিনিট। আজ তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটা স্ক্রিনশট মতো নিয়ে নাও। ধন্যবাদ। যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।